অনুরাগের ছোঁয়াতে আজ ও আগামীকাল ধামাকাদার পর্ব, কেউ মিস করবেন না। মহা শুক্রবার ও শনিবার ঠিক রাত 9:30টায় শুধুমাত্র স্টার জলসায়। সূর্য সোনাকে দীপার কাছে নিয়ে যেতে চাইলে সোনা বলে, তোমাদের যা মনে হয়েছে তোমরা তাই করেছ, এখন আমার যা মনে হবে আমি তাই করব। এই বলে সোনা উপরে চলে যায় আর নিজেকে ঘরে একা একা বন্ধ করে রাখে সোনা। এদিকে সূর্য কোনো উপায় না পেয়ে চারুকে অনেকবার ফোন করার চেষ্টা করে, কিন্তু চারু সূর্যর ফোন দেখে ফোনটা রিসিভ করে না। এদিকে সোনা ঘরে একটা চেয়ার সরাতে গিয়ে তার হাতে খুব ব্যথা লাগে। তখন সোনা ঠাকুরের কাছে গিয়ে বলতে থাকে, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? এদিকে উর্মিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসে জয়ের ফোনে অতিরিক্ত ফোন আসায় উর্মিকে বলে, আমার একটু কাজ আছে, আমি বাহিরে গেলাম। জয় বাড়ি থেকে বেরিয়ে আসার পরপরই বাড়িতে অনেকগুলো গুন্ডা এসে ভাঙচুর করতে থাকে আর বলে, ওই লোকটা তোমাদেরকে একা রেখে চলে গেছে। এদিকে সূর্য সোনার ঘরের দরজা ভেঙে দেখতে পারে সোনা জানালা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। এদিকে বাড়িতে গুন্ডাগুলো দীপাকে জানায় জয় তাদের কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছে, সেই টাকাগুলো ফেরত দিতে হবে। এদিকে চারু একটা রেস্টুরেন্ট তার নিজের মতো করে অনেকগুলো খাবার খাচ্ছিল, তখন একটা মহিলা চারু কি করছিল সেটা মোবাইলে রেকর্ড করে। এদিকে সূর্য প্রথমে দীপাকে ফোন করে, কিন্তু দীপা ফোনটা রিসিভ করছে না। তারপর সূর্য চারুকে মেসেজ করে যে সোনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন চারু এই মেসেজটা দেখতে পেয়ে চারু সূর্যকে ফোন করে আর বলে, আমি এক্ষুনি আসছি। এদিকে সূর্য আবার একটা অপরিচিত নাম্বার থেকে দীপাকে ফোন করে আর বলে, ফোনটা কেটে দিবে না, আমি একটা বিপদে পড়ি, তোমাকে ফোন করেছি, সোনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে উর্মি এসে দীপাকে বলে, তুই গিয়ে সোনাকে খুঁজাখুঁজি কর, আমি এদিকে সামলিয়ে নিব। এদিকে সোনো একটা টেবিলে বসে ভাবতে থাকে যে তার মা তাকে কিভাবে শাসন করেছে। তারপর সোনা রূপাকে ফোন করে বলে, আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমি কখনো আর বাড়িতে ফিরব না। সোনা রূপাকে আরও বলতে থাকে, তুমি বলেছিলে না আমি তোমার বোন, তাই আমি কথাটা তোমার সাথে শেয়ার করলাম। আর তুমি যদি কাউকে বলে দিয়েছ যে আমি এখানে আছি, তাহলে আমি এখান থেকে চলে যাব। তখন রূপা বলে, তোমার কোথাও যেতে হবে না, তুমি ওখানেই থাকো, আমি আসছি। সোনা একটু পরে খেয়াল করে দেখতে পারে তার দিকে একটা লোক এগিয়ে আসছে, তখন সোনা একটু ভয় পেতে থাকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় দীপা কি সোনাকে খুঁজে বের করতে পারবে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।